আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের চ্যানেলের ভিডিওর প্লে লিস্ট কীভাবে বানাবেন এবং প্লে লিস্ট কীভাবে এসইও করবেন, কীভাবে একদম নতুন প্লে লিস্ট ক্রিয়েট করবেন সেটা দেখাবো। তো আসলে প্লে লিস্ট বানাইলে কি হয়, আপনি যে টপিকের ভিডিও বানান সেই টপিকের একটা প্লে লিস্ট বানাবেন, বানিয়ে সেই ভিডিওগুলো এই প্লে লিস্টের ভিতরে রাখবেন, ঠিক আছে? এবং প্লে লিস্ট কীভাবে এসইও করবেন সেটা দেখাবো। তার আগে বলেন এই একটি অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, ঠিক আছে? শুরু করা যাক। তো আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে আসলে একদম এই যে ইউটিউব অ্যাপটা দিয়ে কীভাবে প্লে লিস্ট বানাবেন একদম খুব সহজে, ঠিক আছে? তো আপনাদের ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে আপনাদের ইয়েটা লগ ইন করে নেবেন। আগে আপনাদের চ্যানেলটা লগ ইন করে নেওয়ার পরে নিচে যে লাইব্রেরি লেখা আছে, লাইব্রেরিতে টাচ করবেন। টাচ করার পরে দেখেন আমার একটা চ্যানেল আছে, এখানে কোনো প্লে লিস্ট নেই, আমি নতুন প্লে লিস্ট বানাবো এবং ভিডিওগুলো নেব। এই দেখেন লেখা আছে নিচে নিউ প্লে লিস্ট, এই নিউ প্লে লিস্টে টাচ করবেন। এই যে নেক্সট আছে না, নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করার পরে যে এখানে আপনি লিখবেন আপনার প্লে লিস্টের নামটা দেবেন প্রথমে, নিউ প্লে লিস্ট টাইটেল। তো টাইটেল আপনি কী দেবেন? আমি ইসলামিক দেব। ইসলামিক। তো এটা আমার প্লে লিস্টের নাম হয়ে গেল। এখন প্লে লিস্টটা আপনি পাবলিশ করবেন, পাবলিক করে রাখবেন, না আনলিস্ট করবেন, না প্রাইভেট করবেন, সেটা আপনার বিষয়। তো আমি পাবলিকই করব, ঠিক আছে? তারপরে যে টিক চিহ্ন দিয়ে দিলাম, এই যে ক্রিয়েট, ঠিক আছে? তো আমার একটা প্লে লিস্ট হয়ে গেছে। এই দেখেন ইসলামিক, নিচে লেখা আছে ইসলামিক। এই ইসলামিক এটার উপরে টাচ করবো আমি আবার। টাচ করার পরে এই দেখেন একটা কলমের মতো একটা চিহ্ন আছে, এখানে টাচ করব। টাচ করার পরে এই যে ডেসক্রিপশন লেখা আছে, এখানে আমি কয়েকটা এই প্লে লিস্টের বিষয়ে কয়েকটা ইয়ে দেবো, কয়েকটা কিওয়ার্ড দেবো এখানে। যেমন ইসলামিক, প্রথমে দেই ইসলামিক, ইসলামিক দিয়ে আমি কমা দিয়ে স্পেস দেব, দিয়ে তারপরে সং দেব, তারপরে বাংলা, ঠিক আছে? এই যে আবার এই ডান পাশে ইয়েতে সার্চ করার পরে এই যে দেখেন আমার হাতে আমার প্লে লিস্টটা ঠিক আছে, তৈরি হয়ে গেছে। এখন এই প্লে লিস্টে আমি আমার ভিডিওগুলো নেব কীভাবে, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো এই প্লে লিস্টে নেব কীভাবে, ঠিক আছে? তো আমি এই যে ইয়োর ভিডিও লেখা আছে, ইয়োর ভিডিওতে টাচ করব, ঠিক আছে? টাচ করার পরে এই যে আমাদের এখানে অনেকগুলো ভিডিও আছে, তো আমি সব ভিডিওগুলো এই ইয়ের ভিতরে নিয়ে যাব। তো এই যে এখানে টাচ করবেন, টাচ করার পরে এই যে সেভ টু প্লে লিস্ট লেখা আছে, সেভ টু প্লে লিস্ট, এই সেভ টু প্লে লিস্টে টাচ করবেন। টাচ করার পরে এই দেখেন ইসলামিক লেখা আছে, ইসলামিককে টাচ করার পরে টিক চিহ্ন আছে, তারপরে ডান দিয়ে দেবো, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা আমার প্লে লিস্টে চলে গেছে। এরকম করে একটা করে আপনারা সব ভিডিওই আপনাদের প্লে লিস্টে নিতে পারবেন। আমি আবার দেখাচ্ছি, যেমন এই যে এই ভিডিওটা টাচ করার পরে যে সেভ টু প্লে লিস্ট, এখানে টাচ করবেন। টাচ করার পরে যে দেখেন ইসলামিককে টাচ করবেন, টাচ করার পরে ডান দিয়ে দেবেন। এই ভিডিওটাও কিন্তু আমাদের এই প্লে লিস্টে চলে গেছে। আমি দেখি এটা প্লে লিস্টে গেছে কিনা। আবার লাইব্রেরিতে আসলাম, আসার পরে যে প্লে লিস্ট ইসলামিক, এই যে দেখেন দুইটা ভিডিও এখানে চলে আসছে, আগে কিন্তু একদম খালি ছিল, ঠিক আছে? যেমন আমি এটা এসইও বললাম কীভাবে, এসইও আপনারা যে কয়েকটা কিওয়ার্ড দেবেন, এখানে ভালো ভালো দেখে কয়েকটা কিওয়ার্ড দেবেন। যেমন আমি ইসলামিক লেখা আছে, আমার প্লে লিস্টের নাম হচ্ছে ইসলামিক, তারপরে দিন ইসলাম আমার চ্যানেলের নাম, তারপরে যে ইসলামিক, সং, বাংলা, আরও কয়েকটা কিওয়ার্ড আমি চাইলে বসাতে পারবো, অনেকগুলো কিওয়ার্ড। তো আপনারা এরকম কিওয়ার্ড বসাবেন এবং এরকম প্লে লিস্ট বানাবেন একদম খুব সহজে ইউটিউব অ্যাপ দিয়ে, ঠিক আছে? ইউটিউব অ্যাপ দিয়ে মোবাইল দিয়ে খুব সহজে প্লে লিস্ট বানাতে পারবেন। তো আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।